বাজারে চলে এলো নতুন রাউটার ভাই। এই রাউটার নাম কি ভাই? মার্কিউসিস। ভাই কি একটা নাম রাখছে! এই রাউটারটা নতুন আসছে বাজারে। এটা হচ্ছে একটা টিপি লিঙ্কের ব্র্যান্ড, মানে তারা শুধু নামটা চেঞ্জ, বাট একই কোম্পানি। তবে এইটা আর টিপি লিঙ্কের পার্থক্য, ডিফারেন্স আছে। এটার প্রাইসটা অনেক কম, তবে মানে অনেকটা ভালো। টিপি লিঙ্কের যে স্পিড, সেই স্পিড আপনার পাবেন। এটা হচ্ছে ডুয়াল ব্যান্ডের রাউটার। এটা হচ্ছে এসি 1200 ওয়্যারলেস, অর্থাৎ এটা হচ্ছে আপনার এসি 10 মডেল। তো এটা যদি আপনি মার্কেট থেকে কেনেন, এটার অলমোস্ট প্রাইস আপনাদের চাবে 2200 টাকা। তবে এটার অরিজিনাল প্রাইস কত সেটা আপনারা ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে যাব। শুধু শুধু টিপি লিঙ্ক কিনবেন কিনা এত দাম দিয়ে? যদি টিপি লিঙ্কের সার্ভিসই আপনি পান, যদি অল্প টাকার মধ্যে পেয়ে যান, তাহলে ক্ষতি কিসের? তো এই টিভি লিঙ্কটার সার্ভিস কেমন, এটা কিরকম স্পিড দেয়, সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। জিনিসটা দেখতে অসাধারণ লাগিলেও, তবে এই জিনিসটার ব্র্যান্ড আমার কাছে একটু অন্যরকম লাগছে। যেটা যেমন ধরুন, এটার সার্ভিস প্যাক এবং এটার ডিজাইন, এটার লোগো, সব কিছুই অলমোস্ট টিভি লিঙ্কের। শুধুমাত্র এটার নামটা চেঞ্জ, যার কারণে এটা বাজারে নতুন আসছে। শুধুমাত্র প্রাইসটা কম রাখার কারণ হচ্ছে মানুষকে এটা খাওয়াবে, মানে ধরাবে। যদি এটা মার্কেটে ভালো চলে, যদি সার্ভিস ভালো পায়, তাহলে অলমোস্ট এটা টিপি লিঙ্কের সমান সমানই এটার প্রাইস হয়ে যাবে। একই কোম্পানির, শুধু নামটা চেঞ্জ। ওই ব্র্যান্ডগুলো অনেক ভালো হয়। তবে এই ব্র্যান্ডটা যে শুধু নামে, মানে নামে কাজ হবে না এটা না। আমি এটার স্পিডটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যে এটার অলমোস্ট আমি কানেক্ট করার পরে এটার স্পিডটা কীরকম দেখাচ্ছে। দেখুন, এখানে আপনার প্রোফাইল শো করছে যে এখানে আপনার 867 MBps প্লাস, অর্থাৎ 300 MBps ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। আর এখানে তো আপনার বুঝতে পারছেন যে এগুলো বলা লাগে না। তবে সার্ভিসটা কীরকম, স্পিড কীরকম, সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দেবো। তো মোবাইল স্ক্রিনে চলে আসছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আমি স্পিডটা টেস্ট করি এবং এটার স্পিড কীরকম দেয়। তো তার জন্য আমি speed.com-এ চলে যাব। speed.com-এ চলে যাওয়ার পর আমি এখানে চাপে দেখবো যে এখন আমার স্পিড দিচ্ছে কীরকম। এখানে দেখাচ্ছে 18 MBps। একটা কথা মাথায় রাখবেন, যত আপনার এই ওয়াইফাইয়ের সার্ভার থেকে যত স্পিড দিবে, আপনার রাউটারের স্পিড তত টানবে। যেহেতু এটা 300 MBps-এর স্পিড পর্যন্ত রাখার ক্ষমতা রাখে, সেখানে আপনার যদি ওয়াইফাই স্পিড যত ভালো হবে ততই শো করবে। তো এখানে আমার 19-20 আপডাউন করতেছে। তবে আই হোপ, আমার মনে হয় 19 আটকে গেছে। তো এটা হচ্ছে আমার স্পিড ম্যানুয়ালি। তো আপনারা কিন্তু যে কোনো রাউটার কিনে আপনার speed.com-এ গিয়ে আপনার সার্ভার স্পিডটা কীরকম আছে, এটা আপনারা এখানে এইভাবে এসে চেক করে নিতে পারবেন। তবে আপনারা তো সবই দেখলেন, এখন এটার প্রাইস কথা যাক, যে এটা প্রাইস আসলে অলমোস্ট আপনাদের থেকে কত টাকা নিতে পারে, এই বিষয়ে আজ আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, এটা যখন আপনি মার্কেটে কিনতে যাবেন, তখন অলমোস্ট এটার প্রাইস আপনাদের থেকে চাইবে 18 থেকে 1900 টাকা বা 2000 টাকার মতো চাইবে। এটার এটার অনলাইন প্রাইস আছে 1950 টাকার মতো প্রাইস দেওয়া রয়েছে। তবে এইটা আপনি তাদেরকে বলবেন যে আমি এগুলোর প্রাইস জানি, আর এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। 1450 টাকাতে আপনি ডুয়াল ব্র্যান্ডের 5G রাউটার নেবেন আপনি, তাহলে ভাবুন আপনি কেন শুধু শুধু 1700-1800 টাকা দিয়ে টিপি লিঙ্কের রাউটার আপনি কিনবেন। যদি একই কোম্পানির আপনি পান, যদি তার থেকে 2-300 টাকা কম, তাতে আপনি ক্ষতি কি? টাকার অবস্থা জিনিসটা ভালো পাইতেছে। সো এটা হচ্ছে আপনার 1450 টাকা রাউটার। তো এই রাউটার স্পিড দেখতে আপনার তো দেখতেই পেলেন, সরাসরি আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এবং হ্যাঁ, আপনার বন্ধুদেরকে নতুন রাউটার যদি কিনতে চায়, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।